আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলেন আজকের ইফতারির টাইমটা শেয়ার করি। আজকেও আপনাদের ভাইয়া বাসায় নাই, আমি আর বাবু ইফতারি করব। তাই উজু করে আসলাম নামাজ পড়ার আগে চিরাটা আর ইসুপগুলির ভুসিটা ভিজায় নিব। তো চলেন আমরা শেয়ার করি। তো এই যে বাটি আর মগ নিয়ে নিয়েছি, এটাতে চিরা ভিজাবো, এটাতে ইসুপগুলির ভুসি ভেজানোর জন্য আগে থেকে আমি একটু পানি নিয়ে নিচ্ছি। এখান থেকে মগটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটার ভিতরে পরিমাণ মতো পানি ভরে নিব। পানি ভরে নিয়ে এবার এডিটা নিয়ে চলে যাব। আর এই যে আমার মাশাআল্লাহ পাখি, ওরে গাড়ির ভিতরে বসাই দিছি, ও এখানে খেলা করছে একা একা। কি মা, আঙুর ফলটা খাও, ফালাই দিও না বাচ্চা, খাও। তো চলেন, তো আমার এর ভিতরে ইসুপগুলির ভুসিগুলো রাখা আছে। ওই যে এটাতে চিয়া সিড, আর এটাতে হলো ইসুপগুলির ভুসি, আর এই যে চিনি। যেহেতু আমি একাই খাবো এই জন্য আজকে বেশি করে ভিজাবো না, সব কিছুই এক চামচ করে নিব। এই যে এক চামচ ইসুপগুলির ভুসি দিয়ে দিলাম, আর একটু চিয়া সিড। এটাকে ভালোভাবে মিক্স করে এবার এর ভিতরে এখন একটু অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি, আর যখন খাবো ওই টাইমে একটু দিয়ে নিব। তো আমার এটা ভিজায় রাখা শেষ। এবার মুখটিগুলো সব আটকায় রাখবো। কি তুমি এখানে চলে আসছো যে? কি ঢেলে দিও না, এটা দুষ্টু বাচ্চা। দেখেন আমি করতেছি দেখা ও এখানে চলে আসছে। ও যে দুষ্টু দুষ্টু, এগুলো সবই ঢেলে দিবে, পড়ে যাবে কিন্তু। মা সরে যাও দিকে, নাও আঙুর ফল নাও, ধরো। এবার এখান থেকে চিরাটা বের করে নিব। চিরা আমার প্রায় শেষ। এই যে এখানে ইসুপগুলির ভুসিটা ভিজায় রাখছি, আর এই যে এখান থেকে চিরাটা নিয়ে নিব। একদম অল্প করে দিব, একা মানুষ খাবো তো এই জন্য এটুকুতেই হয়ে যাবে। দেখেন ও গাড়ি থেকে নেমে আসছে, কেন চিরা নাও। এবার চিরাটাকে ধুইতে নিয়ে চলে যাব। দেখেন কি পরিমাণে ময়লা এটার ভিতরে। চিরাটাকে এবার ভালোভাবে ধুয়ে নিয়ে এটার ভিতরে পানি দিয়ে রেখে দিব। চিরাটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এবার এটারে ভিজায় রেখে আমি নামাজটা পড়ে নিব। নামাজটা পড়ে তারপরে সব ফলগুলো বের করে ইফতারি রেডি করব। আমি তো ভুলেই গেছিলাম যে আমার ফ্রিজের ভিতরে সে বেগুনির চপ বানাবো, ওইটার বেটার বানানো আছে, ওইটা বের করে না রাখলে তো আর বলবে না। তাই আবার চলে আসছি ফ্রিজের ভিতর থেকে বেগুনের। এবার ফ্রিজটাকে খুলে এই যে বেগুনের ইসের এটা বের করে রাখতে হবে। আমি এখানে একটা পলিথিন দিয়ে পানি দিয়ে দিচ্ছি, এটা এর ভিতরে পানি ভরে এই বেগুনের চপটার বেটারটা রেখে দিব। তাহলে আমি নামাজ পড়তে পড়তে এটা গলে যাবে। তাহলে আমার নামাজ পড়া শেষ হলে আমি এটা বানাতে পারবো। তো দেখো আমি এখানে পরিমাণ মতো ভরে নিয়েছি, নিয়ে এই যে পানির ভিতরে ওইটা রেখে দিয়েছি। আর এই যে আমার মাশাআল্লাহ পাখিটা এখানে বল ফেলছে একা একা। তো এবার আমি নামাজটা পড়তে যাব। নামাজ পড়ে এসে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখেন আমি নামাজ পড়তেছি, খাটের নিচ থেকে খেলনার পট ছিল ওইটা বের করে আমার নামাজের পাটির উপরে দেখ। আমি যখন নামাজ পড়তেছি তখন এগুলোই করছে। আর এখন এই যে ভুম ভুম খেলতেছে। হ্যাঁ ভুম 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 ভুম। তো আমার নামাজ পড়া শেষ। এবার ফলগুলো কাটবো আর বেগুনিটা বানালেই আমার আজকের ইফতারি রেডি। তো চলেন যে রেডি করি ইফতারি। তো দেখো আমি একটা প্লেট নিয়ে চলে আসছি ফ্রিজ থেকে ফল বের করার জন্য। আমরা এখান থেকে ধুয়ে ফলগুলো বের করে নিব। প্রথমে খেজুরটা বের করে নিব, যেহেতু একা এই জন্য মাত্র 3টা খেজুর নিব। আর অল্প করে শুধু চিরার ভিতরে একটা রেসিপি বানানোর জন্য মাত্র 2টা আঙুর ফল নিব, কারণ আমার আঙুর ফল বেশি খাইতে ইচ্ছে করে না। এই যে 2টা আঙুর ফল নিয়েছি। আর এবার আপেল বের করে নিব। ওখানে একটা লেবুও আছে, কিন্তু আমার লেবু খাইতে ইচ্ছে করে না, এটা তোমাদের ভাইয়া খাবে। আমার আপেল বের করা শেষ। তো এখান থেকে আমি তরমুজটা বের করে নিব। অল্প একটু তরমুজ নিব এই যে। আর এই যে সেই দামি লেবু,
যেটার হালি 100 টাকা, এই একটা নিয়ে নিব। আর এই যে বেগুন আগে থেকে স্লাইস করে কেটে আমি রেখে দিয়েছিলাম, এই বেগুনটা বের করে নিব। তো আমার বের করে নেওয়া শেষ, এবার আমি এগুলো সব কিছু রেডি করব। আর দেখো এটা গুলে গিয়েছে, এবার আমি বেগুন চপটাও বানিয়ে ফেলবো। তো এখানে আমি সব ফল নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে সব কাটবো। প্রথমে আমি কেটে নিব আপেলটাকে। আমার বেশি লাগবে না, আমি হাফই নিব আর হাফ রেখে দিব। এমনিতে আমি আপেল বেশি একটা খাই না, আপেল বলতে কি বেশি কোনো ফলই খাই না। তো আমার এমনি খাওয়ার জন্য 4 পিস করছি। আর এই যে চিলার ভিতরে দেওয়ার জন্য এটা এবার কুচি কুচি করে নিব। যত ছোট হবে চিড়ার ভিতরে দিলে ততই বেশি মজা লাগবে, এই জন্য আমি একটু বেশি কুচি কুচি করে নিচ্ছি। এই যে আমার এখানে কাটা শেষ আপেলটা কাটা শেষ হয়ে গেলে এবার আমি নিয়ে নিব খেজুর। চিড়ার ভিতরে দেওয়ার জন্য একটা খেজুর। প্রথমে এটার ভিতর থেকে কেটে বীজটাকে ফেলে দিতে হবে। বাবা কি শক্ত! ভালোই শক্ত এটা। তো এগুলো আমি এই যে কেটে নিয়েছি, এবার এগুলোকে কুচি কুচি করে ফেলবো। তো এই যে আমার এগুলো কুচি কুচি করা শেষ, এই যে এক সাইডে রেখে দিব সবগুলাই। এবার এই যে আমি নিয়ে নিয়েছি 2টা আঙুর ফল, এই আঙুর ফলটা এবারে দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি চিড়ার ভিতরে দেওয়ার জন্য। এই যে আঙুর ফল 2টা আমার কুচি কুচি করে কাটা শেষ। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিব। এই যে আমার এগুলো তোলা শেষ। এই যে আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে পিস পিস করে কেটে নিব এমনি খাওয়ার জন্য। এই যে পিস পিস করে কেটে নিয়েছি, আর বাদ বাকিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব চিড়ার ভিতরে দেওয়ার জন্য। এই যে আমার তরমুজও কাটা শেষ, এবার এগুলো তুলে নিব থালে। আবার এই যে আমি চিড়াটা এখানে নিয়ে চলে আসছি, আর এই যে সব ফলগুলো এবার এর ভিতরে দিয়ে দিব। এখানে রয়েছে তরমুজ, আঙুর ফল, খেজুর আর আপেল। এই যে ফলগুলো দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব দই। টক দইও দিতে পারেন, মিষ্টি দইও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি দই, পরিমাণ মতো যার যেরকম ইচ্ছা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিব দুধ, জাল করে রাখা গরুর দুধ। দুধটা অবশ্যই জাল করে রেখে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে মজা লাগবে বেশি। এই যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই, ও সরি এর ভিতরে আমি চিনি দিতে ভুলে গিয়েছি। এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, যার যেরকম চিনি পছন্দ। আর দিয়ে দিবেন স্বাদ মতো একটু লবণ। এইবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের সুন্দর চিড়ার রেসিপিটা তৈরি। এবার আমি ফলগুলোকে প্লেটে সাজাই নিব। এবার আমি লেবু কেটে নিব খাওয়ার জন্য। দেখেন দাম তো নিচে ঠিকই, কিন্তু এর ভিতরে কোনো রসই নাই মনে হচ্ছে। যাই হোক, খেতে তো হবেই পুষ্টি লাগাতে গেলে। তো দেখো আমার এখানে ইফতারি গোছানো শেষ, এবার শুধু বেগুনিটা বানাইলেই হয়ে যাবে। তো দেখো আমি এখানে আমার জন্য বানানোর জন্য বেগুন নিয়ে নিয়েছি।
আর এই যে তেলটা গরম হইতে দিয়েছি। এদিকে আসো। আমি এখানে বেগুনি ভাজতেছি, আরে দেখেন এদিকে তিনি এসে পুরা চিনির কৌটো ধরে ঢেলে দিচ্ছে। মানে কি একটা অবস্থা, জীবনটা শেষ পুরো। তো দেখো আমার সব ইফতারি গোছানো শেষ, সব কিছু রেডি করা শেষ। এবার এখানে লেবুটা চিপকাই দিব। এবার পানিটা দিয়ে আমি আমার শরবতটা রেডি করে নিচ্ছি। এই হলো আজকে আমার ইফতারি। তো আমার ইফতারি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ওই যে চিনি ফলাই দিছিল, ওই জন্য ওরা বকছি, তাই দেখেন মনটা কত খারাপ। সরি মা, সরি। তাকাও মার দিকে। আজান দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে সব ইফতারি করা শুরু করছি। চপটা এখনো মস মসে আছে, একদম মস মস করতেছে। অনেক মজা হয়েছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।